আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটি কুকিং আইটেম অ্যান্ড ব্লগ। তো কেমন আছো সবাই? চলে এলাম তোমাদের কাছে আরও এক নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে ডেলি যেই রকম টুকিটাকি জিনিস দেখায় তেমনই দেখাবো। তো আজকে আমার বাড়িতে মিস্ত্রি কাজ করবে না, তো দেখানোর মতো কোনো কিছুই ছিল না। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে টুকটাক কাজগুলো। তারপরেও আরও অনেক কাজ ছিল যেগুলো আমি মানে ভিডিও নিতে পারিনি। তো এইখানে জুবাইরের পাপা কি যেন কিনতে গিয়েছিল, তো জুবাইর কেমনভাবে গাড়িতে উঠে গেল তোমরা তো সেটা দেখলা। তো ওদেরকে আমি বিদায় দিয়ে দেবো, তারপর আমার রুমটা আমি ক্লিন করে নেব। তো এই তো জুবাইরের পাপা বেরিয়ে পড়লো। আর যেই দিনকে এই ভিডিওটা শ্যুট করি সেই দিনকে সূর্যি মামা দেখা দিয়েছিল, আর ওয়েদারটা খুব সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল পুরো মানে আলোয় ভরে গেছে চারি সাইড, আর দেখতে খুব ভালো লাগছিল। তো বাবা ও ছেলে দুজন মিলে চলে গেল, আর আমি যাচ্ছি আমার বাড়ির দিকে। তো ঘাড়ে গামছা নিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর এইখানে বালিগুলো সব তুলে নিয়েছিলাম, কারণ যেইখানে বালি ছিল ওইখানে আমার কাকিরা সব গরু রাখবে। তো এইটা হচ্ছে আমার বাড়ির সামনেটা, আর আমার ছেলের নাম জুবাইর, ওর প্রথম অক্ষর দিয়েছি। আর এইখানে সামনের যে ডিজাইনটা ওইটা আমার চয়েসের। আর এখন আমি আমার রুমটা ক্লিন করে নেব, তারপরে পুরো বাড়ি ক্লিন করে নেব। আর সব কিছু তো অগোছালো হয়ে আছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো এখন সেই সব থাক, আর চলো আমি আমার রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হলো একটা আমার ছোট্ট রুম, আর এইটা হলো আমার রুম। তো আমার রুমটা আমি ক্লিন করে নেব। তো ক্যামেরাটা এক জায়গায় রেখে দিয়েছি এবং চেষ্টা করেছি তোমাদের সঙ্গে তুলে ধরার। তো আমি আমার বিছানা থেকে যতগুলো বালিশ ছিল সব নিচে ফেলে দিলাম, তারপরে যা যা আবিঝাবি ছিল সবগুলোই নিচে ফেলে দিলাম এবং চাদরটা ভালোভাবে মানে গুটিয়ে নিচ্ছি। তারপরে কি যে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম, তো জানলাটাও খুলে দিলাম। এবার একটা এক করে সব বালিশগুলো, তারপরে ব্ল্যাঙ্কেট, এগুলো সব গুছিয়ে নেব। তারপরে গুছানোর পর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু দেওয়ার পর কি যে আমি রুমটা ক্লিন করে নেব, মানে পোছা দিয়ে নেব। তো ওটা আর পারিনি আমি তুলতে, একা আর হয়নি। তো ঝাড়ু দেওয়ার টাইমে কিছু ক্লিপ নিয়েছিলাম ঝাড়ু দেওয়ার, তো ওইটাই দেখাচ্ছি। তারপরে আমি রান্না করতে চলে যাব। তো এখানে করলা ও আলু ভাজি করছি, করলাকে উচ্ছেও বলে। তো এখানে করলা, আলু, পেঁয়াজ, মরিচ সব একসঙ্গে ভাজি করে নেব। তো অল্প জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। তো এখানে পরিমাণ মতো লবণ, হলুদ ও মশলা দিয়ে নেব। এই তো এখানে হলুদ দিয়ে নিচ্ছি। দেন আমি এটা সেদ্ধ করতে দেব। আর তারই ফাঁকে চলো আমি তোমাদের সঙ্গে আমার ওই রুটি বেলার জন্য যেই পিঠা দুটো বানিয়েছিলাম সেগুলো শেয়ার করি। তো এইটা হচ্ছে চারকোনারটা, এইটাতে কোনো খোড়া হয়নি, আর এইখানে খোড়া লাগানোটা এইটা সেট হয়ে গেছে, আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিল। তো এটা পুরোটাই সেট হয়ে গেছে। এখন আমি এটা চাইলেই ব্যবহার করতে পারি, কিন্তু এখন ব্যবহার করব না। আমার পুরো বাড়ি পুরো একদম ক্লিন হবে, তারপরে এই দুটো আমি বের করব, এখন ভরে রেখে দেবো। তো তোমরা বলো এই দুটো কেমন হয়েছে বানানো। আর আমার তো খুবই পছন্দ হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তো তোমরা একবার কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। আর তারই সঙ্গে সঙ্গে আমার জুবাইর চলে এসেছিলো, তো তাকে গোসল করিয়ে ভালোভাবে রেডি করিয়ে দিয়েছিলাম। তো এইখানে আমি তাকে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে। দেন আমিও রেডি হয়ে গেছি গোসল করে। তো আমিও গোসল করে চলে এসেছি তোমাদের সামনে, আর একটু আয়নায় ঢং করে নিচ্ছি। তো এমন করতে করতেই সন্ধ্যা লেগে গেছে। তারপরে সন্ধ্যায় আমি দরজার সামনে বসেছিলাম। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একবার সন্ধ্যার ক্লিপটা দেখাই এবং ভিডিওটা ওইখানেই শেষ করি। তো আমার বাড়ির সামনের দিকে সন্ধ্যা লাগার পর। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে রেখো, যাতে পরের কোনো ভিডিও ছাড়লে সেটা তোমরা দেখতে পাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।